আচ্ছা, কতদূর পর্যন্ত শুনছো সেটাকে বলো। এই বাইনারির কথা বলছি এখানে। না। আচ্ছা, এই দেখো এখানে তোমার বইয়ে দেওয়া আছে যে ইলেকট্রনিক্সে আমরা যে কোনো সংখ্যাকে প্রকাশ করি কি, ইলেকট্রনিক্সে প্রকাশ করা হয় বাইনারি সংখ্যা দিয়ে। তোমার বইয়েও কিন্তু বাইনারি নিয়ে অল্প একটু কথা আছে, আচ্ছা। ঠিক আছে? যেমন এটা দেখো 0 আর 1 দিয়ে কম্পিউটার যে কোনো সংখ্যাকে জিরো, যে কোনো কাজকে তার বাইনারি 0 এবং 1 দিয়ে প্রকাশ করে, জি। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে মনে করো যে হচ্ছে এটাই হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স কম্পিউটারের ক্ষেত্রে, আচ্ছা। ঠিক আছে? যে কোনো মেশিনের মধ্যে আমাদের মানে কম্পিউটারাইজড যে কোনো মেশিনে মানে আমরা 0 এবং 1 দিয়ে সব প্রসেস কাজ হয়, ঠিক আছে? মনে করে যে তোমার জি। সংখ্যা 9 লাগবে, সেটাকেও 0 আর 1 দিয়ে প্রকাশ করা যায়। কেমনে বুঝছি। প্রকাশ করা যায়? না থাক, এগুলো আইসিটির পরে এগুলো লাগবে না। জাস্ট মনে রাখবে যে 9কেও 0 আর 1 দিয়ে প্রকাশ করা যায়, আচ্ছা। ঠিক আছে? মিটিং আর 10 মিনিট আছে, আমি চেষ্টা করবো 10 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া। পড়া কয়টায় শুরু হয়েছে জানো? পড়া শুরু হচ্ছে 35-এ। 35-এ? তাহলে আর একটু কিছু পড়ানো লাগবে, কারণ এত অল্প টাইম শেষ, 40 মিনিট থাকে জুম আসলে। আচ্ছা, তাহলে ইলেকট্রনিক্সের বড় অবদান কম্পিউটার এবং কম্পিউটারের সকল তথ্যের আদান প্রদান বা প্রক্রিয়া হয় ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে, ঠিক আছে? এখন জি। হচ্ছে আহ, এখানে আর কিছু বলার মতো আছে। ইন্টারনেট বা কম্পিউটারও ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়, এগুলো জাস্ট রিডিং করা। শব্দ বা ছবি বা ভিডিও ইত্যাদি সিগন্যালগুলো শুরু হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে। দেখো শব্দ বা ছবি এগুলো কি ডিজিটাল মানে আমরা যে গলার যে ভয়েসটা ইউজ করি, এখানে কি আমরা গলা দিয়ে কি ডিজিটাল সংকেত দিই? না। ডিজিটাল সংকেত দেয় না। সেটাই বলছে যে শব্দ ছবি যেটাই হোক সেটা অ্যানালগ সিগন্যাল হিসেবে শুরু হয়, জি। ঠিক আছে? এবং অ্যানালগ সিগন্যাল হিসেবে কিন্তু সেগুলো ডিজিটাল হিসেবে সংরক্ষণ বা প্রেরণ করা হয়, ঠিক আছে? জিনিসটা আসলে আসলে দেখাই। মনে করো যে হচ্ছে তোমার গলার ভয়েস তুমি এখানে তৈরি করলা, জি। মনে করো তুমি এখানে তোমার গলার ভয়েস দিছো, মনে করো এখানে তোর বক্স আকারে তৈরি করা যায় না গলার ভয়েস? মনে করো তুমি কাউকে একটা ভয়েস রেকর্ড পাঠাচ্ছ জি। মেসেঞ্জারে। তাহলে এখন তোমার যে ফোনের যে স্পিকার আছে, ফোনের জি। যে স্পিকারটা আছে সেটা কিন্তু তোমার এই সিগন্যালগুলোকে নিবে। মনে করো তোমার এই সিগন্যালটাকেও নিয়ে রাখছে। তোমার গলার ভয়েসটা কি জি। ছিল? শব্দ ছিল, হ্যাঁ। বাট তোমার এই ভয়েসটা এটা কারেন্টে এভাবে কনভার্ট হয়েছে, কারেন্টের এই ওয়েভটা তৈরি হয়েছে তোমার ফোনের হচ্ছে মাইক্রোফোনে, হ্যাঁ। ঠিক আছে? এখন এখানে 0 আর 1 কোথায় আছে বলো তো? এটা তো ডিজিটাল আমি বললাম, বাট এখানে 0 1 কোথায় আছে বলতে পারবা? হ্যাঁ, এই ভোল্টেজটা, এই হাই ভোল্টেজটা 1, 1 এটা লোটা ছিল, পারছো? এটা ডিজিটাল হলো না? জি। তো গলা কি ছিল? এটা একটা শব্দ ছিল, হুম। এরকম একটা ওয়েভ তৈরি হয়েছে কাটে, এবং এই যে এইভাবে এখন করো যে হচ্ছে মনে করো তোমার ফোন তো ভাবে 0 1 1 1 1 আবার 0 তারপর 1 1 তোমার করে দিচ্ছ এই তিনটা মেথড, এবং একটা বাসে এইটাকে ফর্মে কনভার্ট করে আর আগে তুলছে, সেটা ছিল একটা অ্যানালগ সিগন্যাল। জি। এটাকে ডিজিটাল কিন্তু হচ্ছে খাতা মেসেঞ্জার পাঠাচ্ছে এই ভিডিও পাঠাচ্ছে, এবং একটা শব্দের ক্ষেত্রে কোডটা কত লেখা তুমি লিখে হচ্ছে সরি টু না এরকম আসবে, দুইটা না বলছে তাহলে পাঠাচ্ছে। এগুলো বুঝতে লাগছিল পড়তে, জি। বাট তুমি যদি এখানে রিডিং করে যাও তাহলে কি এগুলো বুঝবা না। আচ্ছা দেখো, অ্যানালগ সিগন্যালে খুব সহজে নয়েজ প্রবেশ করে সিগন্যালের গুণমান করতে পারে। একবার সেটি ডিজিটাল সিগন্যালে পরিবর্তিত করে নিলে সেখানে নয়েজ এত সহজে পরিবর্তন অনুপ্রবেশ করতে পারে না, কাজেই সিগন্যালের গুণগত মান অবিকৃত থাকে। আচ্ছা, মিটিংটা 5 মিনিট আছে, 5 মিনিট ডিসকাস করে আমি আবার লিঙ্ক দিব, তখন বাকিটুকু মানে ডিসকাস করছি। দেখো এখানে অ্যানালগ সিগন্যালে যে নয়েজ থাকে, মনে করো যে তোমার কথাবার্তা, মনে করো একটু আসতে বলছো, ঠিক জি। আছে? তাহলে দেখো মনে করো সিগন্যালটা পাঠাচ্ছো এখান থেকে নাই,
এইটুকু ফাঁকা, এইটুকু কোনো কিছু নিতে রিসিভ করতে পারে নাই। ও, ঠিক আছে, তো ডিজিটাল সিগন্যালে যে নয়েজ থাকে না, তার সিগন্যালে অবশ্যই নয়েজ থাকে না। সে হবে জানো, এই যে 0 1 3 হচ্ছে এটাতে মনে করো এটার মান আসে 1 0 জায়গাটা জায়গাটা ফাঁকা, ঠিক আছে, তাহলে এটা নয়েজ, এই জায়গাটা একটা মিস্টেক, এই জায়গাটা কিছু জাস্ট কনসেপ্টে ধারণা দিলাম। এই জিনিসগুলো যে পুরোপুরি এরকম এমন না। এটা আমাদের কমিউনিকেশন কোর্স আছে, এই সেন্টারে আমরা এটা করছি। এগুলো অনেক আমি বলি জাস্ট প্রধান জিনিস যে হুবহু এরকম সেরকম না, আর কথা আসলে আসিটিটাও সব জানা। আচ্ছা মিনিটটা 3 মিনিট, ঠিক আছে, আবার দিচ্ছি, লাইন থাকো, যেও না কোথাও।